এবার স্বাস্থ্যসাথী কার্ড বন্ধ হয়ে চালু হবে আয়ুষ্মান ভারত প্রকল্প। হ্যাঁ, ইতিমধ্যেই কিন্তু সম্পূর্ণ নতুন তথ্য উঠে এসছে। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু এই প্রকল্পের বিষয়ে বড় ঘোষণা করেছেন। তবে এই স্বাস্থ্যসাথী প্রকল্প এটা কবে বন্ধ হবে, কবে আয়ুষ্মান ভারতের কার্ড চালু হবে, এই নিয়ে তিনি কি জানিয়েছেন চলুন প্রথমে আপনাদেরকে একটু দেখিয়ে দিই, তারপরে আলোচনায় আসছি। আয়ুষ্মান ভারত এটা কবে থেকে আপনারা চালু করবেন বা কিভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা 1 জুন থেকে আয়ুষ্মান ভারত শুরু করব এবং আমরা গ্র্যাজুয়ালি করব। এখন স্বাস্থ্যসাথী চলবে এবং গ্র্যাজুয়ালি স্বাস্থ্যসাথী থেকে আয়ুষ্মান ভারতে ট্রান্সফার করব। হঠাৎ করে এখন স্বাস্থ্যসাথী বন্ধ করলে বাংলার মানুষের অনেক অসুবিধা হবে এবং আমার কাছে প্রায়োরিটি, আমাদের কাছে প্রায়োরিটি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রায়োরিটি, মানুষের, বাংলার মানুষের অসুবিধা হয় এমন কোনো কাজ আমরা করব না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এটা ইচ্ছে যে 1 জুন থেকে আমরা আয়ুষ্মান ভারত শুরু করব, যেমন করে আমরা অন্নপূর্ণার ভাণ্ডার শুরু করব এবং সরকারি বাসে বিনামূল্যে যে কোনো মহিলা ট্রাভেল করবেন, ফেয়ার দিতে হবেন, এটা শুরু করব। কিন্তু স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান ভারতের কীভাবে ট্রানজিশন হবে, কারা পাবে কারা পাবে না, এই ডিটেলস ডিসকাশন হবে। और जिस तरह से आयुष्मान भारत जो कवरेज है इतना ज़्यादा है, आपका परिवार में किसी का कैंसर हो, किसी का किडनी ट्रांसप्लांट, किसी का बोन मैरो ट्रांसप्लांट, किसी का पैंक्रियाटाइटिस, बड़ा बड़ा जो इलनेस है, आपको बंगाल के बाहर अस्पताल में जाना होगा, वहाँ पर आयुष्मान भारत के बिना काम नहीं है। आयुष्मान भारत अगर नहीं था 15 साल गरीब आदमी उसको घर जमीन बेचकर इलाज करना पड़ा। हम लोग देखे हैं आज आयुष्मान भारत सब लोग के लिए लागू होगा माननीय प्रधानमंत्री जी का आशीर्वाद से, तो ग्रेजुअली ये ट्रांजिशन होगा। তো শুনতেই পেলেন, জুন মাসের 1 তারিখ থেকেই পশ্চিমবঙ্গে চালু হয়ে যাচ্ছে আয়ুষ্মান ভারত কার্ড। আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা, এই আয়ুষ্মান ভারত কার্ড যদি আপনি তৈরি করেন সেক্ষেত্রে শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে গিয়ে আপনি চিকিৎসা করাতে পারবেন এবং আপনারা শুনতেই পেলেন বড় বড় চিকিৎসার ক্ষেত্রেও আপনারা এই আয়ুষ্মান ভারত কার্ড ব্যবহার করতে পারবেন এবং খুব সহজেই আপনারা এই কার্ড ব্যবহার করে চিকিৎসা করতে পারবেন। আর এখানে কিন্তু মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহোদয়া তিনি কিন্তু পরিষ্কারভাবে জানালেন যে এই মুহূর্তে স্বাস্থ্যসাথী কার্ড বন্ধ হবে না, ধীরে ধীরে স্বাস্থ্যসাথী কার্ড থেকে আস্তে আস্তে সবাইকে আয়ুষ্মান ভারতের আওতায় নিয়ে চলে আসা হবে, তারপর হয়তো ভবিষ্যতে ওটাকে বন্ধ করে দেওয়া হবে। যেহেতু আপনারা একটা চিকিৎসা পরিষেবা পাবেন, একটা প্রকল্প পাবেন, তো সেক্ষেত্রে পরবর্তী সময় ওই প্রকল্পটা যখন ধরুন একদম থাকবে না বা আপনার কাছে ধরুন আয়ুষ্মান ভারত কার্ড রয়েছে, তারপর তো স্বাস্থ্যসাথী কার্ডটা আপনার রাখার প্রয়োজন পড়বে না, তাই না? কারণ গভর্নমেন্ট তো আপনাকে একটা পরিষেবা দেবে। সেই জন্যই আস্তে আস্তে যখন সবাই এই আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পেয়ে যাবেন বা এই চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন, কার্ড পেয়ে যাবেন, তারপর ধীরে ধীরে ওই প্রকল্পটা বন্ধ হয়ে যেতে পারে। তবে সরকারের তরফ থেকে আপাতত কিন্তু বলা হয়েছে যে সমস্ত পুরনো প্রকল্পগুলো রয়েছে কোনো প্রকল্প বন্ধ হবে না, চালু থাকবে। তবে এই মুহূর্তে নতুন যে আপডেট এসছে সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এই নিয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। এখনও পর্যন্ত ফেসবুক পেজটাকে ফলো করেননি, ঝটপট ফলো করে পাশে থাকবেন, শেয়ার করতে ভুলবেন না। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি যারা ফেসবুক থেকে দেখছেন, তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।